ভগবাননগরে মুখ থুবড়ে পড়েছে জল জীবন মিশন প্রকল্প। এলাকাবাসীদের অভিযোগ, বিজেপি এবং কংগ্রেসের প্রেম প্রীতি পঞ্চায়েত পরিচালনার কারণেই পানীয় জলের হাহাকার গোটা এলাকায়। বাধ্য হয়ে সোমবার কৈলাসহর ধর্মনগর জাতীয় সড়ক অবরোধ করলেন গ্রামবাসীরা। অবরোধকারীদের অভিযোগ, মানুষের জল দিতে ব্যর্থ ডাবল ইঞ্জিনের সরকার। শনিবার এবং রবিবার 8ই মার্চ এবং 9 মার্চ ইতিহাসের সাক্ষী থেকেছে সাবরুম থেকে ধর্মনগর। রাজ্যে দ্বিতীয় বিজেপি সরকারের দ্বিতীয় বর্ষপূর্তির বর্ণময় অনুষ্ঠানে জাতি, উপজাতি, গিরিবাসীদের মিলন মেলা তৈরি হয়েছে রাজধানী আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে। কিন্তু অন্যদিকে ভিন্ন চিত্র পরিলক্ষিত হচ্ছে গত 1.5 মাস ধরে কৈলাসহরের ভগবাননগর গ্রাম পঞ্চায়েতের 2 নম্বর এবং 3 নম্বর ওয়ার্ডে জলের হাহাকার। পুরোপুরি মুখ থুবড়ে পড়েছে গোটা এলাকায় জল জীবন মিশন প্রকল্প। পঞ্চায়েত থেকে শুরু করে DWS আধিকারিকদের জানিয়েও কোনো সুরাহা হয়নি এলাকাবাসীর, যার কারণে সোমবার সকালে কৈলাসহর ধর্মনগর জাতীয় সড়ক অবরোধ করেন গ্রামবাসীরা। সপ্তাহের প্রথম দিন জাতীয় সড়ক অবরোধের ফলে নাজেহাল হন অফিস যাত্রী থেকে শুরু করে স্কুল পড়ুয়ারা। রাস্তায় আটকে পড়ে গাড়ি। অবরোধের খবর পেয়ে ছুটে আসেন দপ্তরের কর্তা বাবুরা। বিক্ষোভ প্রদর্শনকারী গ্রামবাসীদের অভিযোগ, গত 1.5 মাস ধরে দপ্তরের প্রতিটি ক্ষেত্রে জানিয়েও জলের কষ্ট ঘোচেনি গ্রামবাসীদের, তাই পথ অবরোধে সামিল হন তারা। আমরা জানাইছি পঞ্চায়েত প্রধান সবাইরে জানাইছি, ডিপার্টমেন্ট জানাইছি, কেউ আমাদের জল দেয় না। আজকে প্রায় মাসের কাছাকাছি আমরা জল পাই না, এর কারণে আমরা এখানে রাস্তা অবরোধ করছি। শুধু তাই নয়, বিক্ষোভ প্রদর্শনকারী গ্রামবাসীদের অভিযোগ, DWS আধিকারিকরা ঘুষের বিনিময়ে জল দিচ্ছেন এলাকায়, যার কারণে জলের কষ্ট পাচ্ছেন তারা। পাশাপাশি বর্তমান সরকার সাধারণ মানুষকে জল দিতে সম্পূর্ণ ব্যর্থ বলেও অভিযোগ করেন তারা। রাস্তা অবরোধটা এই কারণে হয়েছে, তাই সিজন আওয়ার পর থাকি আমার মনে হইতেছে DWS যে SDO বাবু তাই না হয়তো খুব ঘুষখোর হইব। কারণ হয়তো গাড়ির দরকার এখানে 20টা, এখানে হয়তো গাড়ি দিছে 10টা। আমরা সপ্তাহ দিন পরে একবার নিয়ে জল দে, তাছাড়া জল দে যে ড্রাইভারটাকে পাঠায়, এই ড্রাইভারটা খুব জগরাটি হয়। মানুষের লগে বেকামা জগরা করিয়া কোনো সময় জল লইয়া যায় গিয়া মানুষের দেয় না। আমরা শিখিয়ালি নেতা থাকি ধরিয়া 5 থেকে 10 থেকে নেতারে পর্যন্ত জানাইছি, কোনো কাজ হয় না, যার কারণে মানুষ আজকে না পারতে গিয়া রাস্তা অবরোধ করছে, জল না থাকে। মুখ্যমন্ত্রীর গীতা এটা খেয়াল নাই, আমরা চকলেটটা চুলিয়া মুখটো করিবার আগে ট্যাক্স দেই, আর তাই না রাখালে কি তাই বিয়ামে জিতায় না মানুষে জিতায়? মানুষের কি দরকার আছে না নাই? মানুষের জল দিতে পারতেছে না এই সরকার, আর নটঙ্গিয়া পঞ্চায়েত বানাইছে বিজেপি আর কংগ্রেস মিলিয়া। এরা তো শুধু খাবার ধান্দায় মানুষের জল খাওয়াইতেছে, এটা তারা মনে নাই। আমরা জলের লাগে যুদ্ধ করতেছি, আমরা আশেপাশে কোনো জায়গায় জল নাই। ওই তো 1 কিলোমিটার দূরে আমার বাড়ি থেকে জল আছে, তারা এইটা বারে বারে অনুরোধ করার পরে তারা আমরা জল দিতে বলতে পারতেছে না। নটঙ্গি পঞ্চায়েত বানাইছে, আমরা কি না করি এরারে। এদিকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশ্বাস পেয়ে এলাকাবাসী পথ অবরোধ তুলে নিলেও কোনোভাবেই তারা খুশি হতে পারেননি। তবে আগামী 24 ঘন্টার মধ্যে জল সরবরাহ স্বাভাবিক না হলে বৃহত্তর আন্দোলনে নামবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন এলাকার মানুষ। তাই এখন দেখার কত দ্রুত গোটা এলাকায় পানীয় জল পৌঁছে দেন কর্তৃপক্ষ। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।